পুরানো কোন, তুমি তো পুরানটাই, ঠিক না? জান্নাতে এটা বলতে সুযোগ দিবে না, প্রতি শুক্রবারে চেঞ্জ হয়ে যাবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ, রূপ চেঞ্জ, গঠন চেঞ্জ, সব চেঞ্জ হয়ে যাবে প্রতি শুক্রবার। প্রতি শুক্রবারে আল্লাহ নিজে পান করায় দিবে বিশেষ পানীয় শরাবান তাহুরা, সাকাহুম রাব্বুহুম শরাবান তাহুরা। প্রতি শুক্রবারে আল্লাহ নিজে গ্লাস হাতে নিয়ে, কুদরতি হাতে নিয়ে প্রত্যেকের ঠোঁটে লাগায়, সভাপতির ঠোঁটে লাগায় পান করায় দিবে। হ্যাঁ, আমাদের ঠোঁটে লাগায় পান করায় দিবে। আর আল্লাহ বলবে, কথা বলবে আল্লাহ, ইউহাদিরুহু মুহাদারা। প্রতি শুক্রবারে ছবির বাজারে যাবে, চেহারা চেঞ্জ হবে। প্রতি শুক্রবারে সুপার মার্কেট যাবে। কিন্তু মধ্যে একটা প্রশ্ন আছে, মহিলা আলাদা থাকবে, পুরুষ আলাদা। এখন এরা যদি প্রশ্ন করে যে দুইজনই চেঞ্জ হলো, চিনমু কেমনে, কে কাঠটা দেয় যাবো, ঠিক না? প্রশ্ন আছে না? এই জন্য দুনিয়াতে দিছে ব্লুটুথ আর শেয়ার হিট। ওইদিকে চেঞ্জ হবে, ছবি চলে আসবে, এদিকে চেঞ্জ হবে, ছবি চলে যাবে, বাইরে আর সভাপতিরটা লয়া জান্নাতে চলে যাবে। ওই জান্নাত, ওই জান্নাত দেখায় আল্লাহ বলবে, হায় হায়, সুযোগ তো দিছিলাম তোকে, এক ঘুট পানি ব্যবহার করলেই তো হতো, 5 ওয়াক্ত আমার ডাকে সাড়া দিলেই তো হতো, 5 রাত্রের যেই কোনো 5টা রাত্র সজাগ থাকলেই তো হতো। রমজানের শেষ 10 দিন, 21, 23, 25, 27, 29 লাইলাতুল কদর তোকে পাড়াইতে পাড়াইতে আমার কাছে আসতো। আর আয়েশা বলতো, আপনার বন্দাকে পাড়ায় রেখা আসছি, 83 বছরের নেকি লেখা যায়। আমার সুযোগ দিতেছেন কবে? আরে বলেন না, 17 তারিখ দিন গিয়া 10 রাত্র দিতেছেন। যেটা এক রাত্র ছিল, ধরতে কঠিন হতেও পারে, এই সুযোগ মতে, সময় করে ধরতে কঠিন হতে পারে। এই জন্য মনে হয় 10 রাত্র দিয়া দিচ্ছেন, যে এক রাত্র ধরলেই 10 রাত্রের ভিতর থেকে কয় রাত্র? 10 দিন, 1 বৎসরের সমান। কয়দিন? 6 বৎসরের গোলামা আমার বিরুদ্ধে চলে যাবে, নাইলে বলে দিতাম, যুক্তি দিয়ে বলে দিতাম। যুক্তিতে, দলিল কিতাবে লেখা আছে কিনা আমি জানি না, কিন্তু যুক্তি বলে 1 বৎসরের ইবাদত যদি লেখা হয়, তাহলে একদিনের ফরজে তো 1 বৎসরের ফরজ লেখা হবে। সুযোগ দিতেছে না। এই জন্য চলেন, তওবা করতে পারবেন আজকে? তওবা কে কে পারবেন দেখি, মনের থেকে? হ্যাঁ, তাহলে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আজকে কিন্তু জুমার রাত্র। না না, এটা বলতে হবে না, শুনেন, হাত নামায়েন না, উঠায় রাখেন। আজকে কিন্তু জুমার রাত্র। এখন কিন্তু আল্লাহ প্রথম আকাশে ডাকতেছে আমাদেরকে, কে মাপ চাবি, আমি মাফ করে দিব। আবার বলেন, আল্লাহ অতীত থেকে মাপ চাই। আমার আর 2টা কাজ করতে পারবেন? 2 থেকে 3টা কাজ পারবেন? 24 ঘন্টায় 2টা কাজ পারবেন? যুবকরা কি বলে, পারবো? হ্যাঁ, কিন্তু বড় প্রস্তাবিত হবে। বলবো একটা কথা, রাগ হয়ে যাবে? বলেন, গুলশানের তুলনায় আপনারা কি পাইছেন? বনানীর তুলনায়, বাড়িদারার তুলনায়, ধানমন্ডির তুলনায়, বসুন্ধরার তুলনায়, উত্তরার তুলনায় নাগরিক সুবিধা কতটুকু পাইছেন?
নাগরিক মান কতটুকু পাইছেন? গুলশানের বাড়ির দিকে তাকাইলেও তো চিন্তা করে তাকাইতে হয়, কেননা সিসি ক্যামেরা লাগানো আছে। ভিতর থেকে যদি দেখা ফেললো যে আপনি বেকা দৃষ্টিতে তাকাইতেছেন, হোক না প্রশাসনের লোক, ওরাও তাকাইতে চিন্তা করে তাকায়। ভিতরের মানুষটা এরকমও হইতে পারে, রাত বান্দরবন। আপনি কতটুকু নাগরিক সুবিধা পেয়েছেন? তো যুবক, তোমাদেরকে জিজ্ঞাসা করি, একটা হাতেও তো প্রোম্যাক্স, আইফোন প্রোম্যাক্স নেই। দুনিয়ায় একটা দামি ফোনও তো পেল না। তোমাদের গায়ে তো কোনো একটা দামি পোশাক, ব্র্যান্ডের একটা কাপড় নেই। কোনো মতে জীবনটা চলতেছে, ঠিক না? কি কোনো মতে ডাইভার্ট খায় জীবনটা কাটাইতেছি, ঠিক না? যদি জান্নাত না পাইলাম, আমাদের মতো হতবাগা কেউ হবে। আল্লাহ রাসূল বলছে, আমার উম্মতের হতবাগা ওরা যাদের হাতের কাছে জান্নাত ছিল কিন্তু হাত বাড়ায় দিল, যাদের জন্য জান্নাত সহজ ছিল কিন্তু নিল না। আমি মানতাম তোমরা যদি দুনিয়ার গুলশানের মতো এখানের পরিবেশটা হতো, নাগরিক সুবিধা হতো, গুলশানওয়ালাদের মতো যদি কাপড় চোপড় খাওয়া দাওয়া হতো, এদের মতো যদি জীবন যাত্রা হইতো, তাইলে আমি মনকে বুঝাইতে পারতাম যে এরা না মানলেও কোনো অসুবিধা নাই, দুনিয়ায় তো পাইছে। কিন্তু এই মজমাকে বলবো, এই এলাকার মানুষকে বলবো, দুনিয়ার কি পাইছি আমরা? হারায় যে দিলাম জান্নাত। কি হারায় দিলাম? হারায় দিলাম জান্নাত, যেটা সহজ ছিল। এই জন্য 24 ঘন্টায় দুটা কাজ করতে পারবেন সত্য, মৌত পর্যন্ত পাক্কা ওয়াদা। কে পারবে দেখি? সত্য নামান, আজ থেকে নামাজ কোনদিন ছাড়ব না। ওয়াদা বিলকুল বলেন, আমি ওয়াদা করলাম আজকে থেকে আর নামাজ ছাড়ব না। এর চেয়ে বড় অপরাধ কিছু হতে পারে। দুনিয়ার এটা নিয়ম, পদস্থ ব্যক্তি কাউকে ডাকলো আর সে সাড়া দিল না, এটা দুনিয়ার আইনের দূষণীয়, দণ্ডনীয়। যদি দুনিয়ার পদস্থ ব্যক্তি ডাকলে যদি না আসলে দূষণীয় হয়, তাহলে যেই আল্লাহ আমাকে অস্তিত্ব দিল উনি ডাকে। করবেন তো? দ্বিতীয় আজকের থেকে যখনই ঘুমাইতে যাব, যতদিন বেঁচে থাকবো, যখনই ঘুমাইতে যাব, আল্লাহর কাছে মাপ চায় ঘুমাবো। পারবেন? পারবেন? আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি, 6 মাস কন্টিনিউ করে দেখেন। কন্টিনিউ 6 মাস করে দেখেন। 6 মাস আপনি যা দেখবেন ওটা শুনানোর জন্য আমাকে আপনি খুঁজবেন। যদি প্রমাণ চান তাহলে কালকে জুমা আমার মসজিদে করেন, প্রমাণ চান তো দিয়ে দেবেন ইনশাআল্লাহ। দিন ইনশাআল্লাহ, আশা করি আমার মসজিদে কালকে জুমা করেন, জ্যান্ত প্রমাণ দিয়ে দেবেন। আমাদের ধর্মের না, শুধু পরীক্ষামূলক করতে যায়। ইনশাআল্লাহ কালকে আমাদের হাত ধরে ইসলামের জন্য ইনশাআল্লাহ কালকে জুমার পরে শুধু পরীক্ষামূলক করতে যায়, যে আমি পরীক্ষামূলক করে দেখি মাপ চায় জুমা, পরীক্ষামূলক করতে যায়। আল্লাহ যা দেখাইছে, কি আপনারা কি এতে খুশি না? এই জন্য আপনাদের পায়ে হাত দিয়ে বলি, ঘুমানোর সময় মাপ চায় জুমা। হতে পারে একদিন ঘুমাবো আর উঠবো না, সুযোগ হাত থেকে চলে যাবে। কি বুঝাইতে কি পারলাম? এই জন্য যখনই ঘুমাবো আল্লাহর কাছে কি করব? যদি মনে না থাকে, একটা পদ্ধতি শিখিয়ে দিতেছি। একটা সাদা কাগজ নিবেন, এরকম বড় অক্ষরে লিখবেন, আমি আল্লাহর কাছে মাপ চাই ঘুমাবো। যেখানে ঘুমান ওখানে এটা চোখের সামনে টানায় রাখেন, যাতে কামড়ায় ঢুকলেই চোখে পড়ে, তাইলে কোনোদিন ভুলবেন না।
6 মাস করে দেখায়। ইনশাআল্লাহ আল্লাহ যা দেখাবে আপনাকে, আপনি আমাকে খুঁজবেন এটা বলার জন্য, করবেন। আর সামনে যে 3 দিন পরে সুযোগ আসতেছে, 15, 16, 17 তারিখ দিন দিয়া রাত্রের থেকে, ওই রাতগুলা যতটুকু সম্ভব এক রাত্র এক লাইলাতুল কদরের সময় সুযোগটা যেন আমাদের হাত ছাড়া না হয়। তাইলে বড় আফসোস করতে হবে। আল্লাহ এটাই প্রমাণ স্বরূপ দান করা দিবে যে তোকে তো আমি সুযোগ দিছিলাম, তুই হাত পাইতা নেস নাই কেন? মিলেই তো আজকে এই জান্নাত তো হতো। ইনশাআল্লাহ কাটাবেন তো? হ্যাঁ, একটা রাত হলেও আল্লাহর কাছে চাইতে চাইতে কাটায় দেন, চোখের পানি ঝরাইতে ঝরাইতে কাটায় দেন, মাপ চাইতে চাইতে কাটায় দেন, একটা দিন কাটায় দেন। একটা দিন 1 বৎসরের সমান করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আরো কিছু আছে?